এরকম আপনি যদি গুগলে নতুন হন তাহলে আপনি এসএমএম প্যানেলে অ্যাকাউন্ট করার জন্য প্রথমে আমরা নতুন একটা অ্যাকাউন্ট সার্চ করবো, নতুন একটা ওয়েবসাইট সার্চ করবো। কী লিখবো? প্রথমে লিখবো বেস্ট এসএমএম প্যানেল ইন বাংলাদেশ। বেস্ট এসএমএম প্যানেল ইন বাংলাদেশ। গুগল আমাদেরকে কী সাজেস্ট করে? প্রথমে লিঙ্ক আছে কি smmrx.com। ওকে, এটা আমি ওপেন করলাম। এই ওয়েবসাইটটিকে কীভাবে আপনারা সাইন আপ করবেন, সাইন আপ প্রসিডিউর আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে সাইন আপ বাটনে ক্লিক করবেন, ওইখান থেকেও ক্লিক করতে পারেন, অথবা এই নিচে যে সাইন আপ অপশন আছে, এই সাইন ইনের নিচে যে সাইন ইন অপশন আছে এখানেও ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা একটা ইউজার নেম দেবেন। আমি একটা ইউজার নেম দিলাম কি আলহাজ 123, আলহাজ 123, আলহাজ আলহাজ কবির @gmail.com। এই নাম আমার একটা জিমেল অ্যাড্রেস আছে। এখানে আপনারা একটা পাসওয়ার্ড দিবেন। প্রথমে যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন, মনে করেন আমি 5 দিলাম, 1 2 3 4 5 6 7 8, মিনিমাম 8 ক্যারেক্টার দিবেন, ম্যাক্সিমাম 16 ক্যারেক্টার দিবেন। 1 2 3 4 5 6 7 8। তো পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে এবার আমি আই এম নট এ রোবটে ক্লিক করলাম। এবার আমি যদি সাইন আপ বাটনে ক্লিক করে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে, একেবারে ইজি ওয়ে। আমার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে পাসওয়ার্ডটা সেভ করে দেবেন। পাসওয়ার্ড সেভ করলে বারবার আপনাকে পাসওয়ার্ড দেওয়া লাগবে না। তো আপনারা নিচের দিকে যাবেন, যদি আপনি প্যানেলে নতুন হন তাহলে নিচের দিকে যাবেন। নিচের দিকে আমাদের অনেকগুলো শর্ত আছে, এই যে শর্ত আছে, শর্তগুলো অবশ্যই দেখবেন। দেখার পরে এই যে কীভাবে অর্ডার সার্ভিস চেক দিবেন, কীভাবে অর্ডার করবেন, কীভাবে অ্যাড ফান্ড করবেন, কীভাবে সাপোর্ট টিকেট করবেন, এই এসেনশিয়াল ভিডিওগুলো আপনারা দেখবেন। তাহলে খুব সহজে আপনারা কাজ করতে পারবেন, কাজে কোনো সমস্যা হবে না। অনেকেই না বুঝে উল্টাপাল্টা অর্ডার করার পরে বিভিন্ন কমপ্লেন করে। এগুলোর থেকে বাঁচার জন্য আপনারা চেষ্টা করবেন অবশ্যই এই ভিডিওগুলো দেখতে। এখানে একটা ভিডিও আছে, কীভাবে সার্ভিসগুলো চেক দিবেন, কীভাবে নতুন অর্ডার করবেন, কীভাবে অ্যাড ফান্ড করবেন, আর কীভাবে টিকিট করবেন। এই 4টা ভিডিও হয়তো 5 মিনিট করে দেখলেই না, 5 মিনিট করে টেনে টেনে দেখলে আপনি সহজে বুঝতে পারবেন। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।